আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইউনিট অন লেসন অন দ্য আনফরগেটেবল হিস্টোরি। আমরা এখানে পার্ট 2 আজকে ক্লাস করাবো। প্রথম পার্টে আমরা মাই ব্রাদার থেকে ও ম্যান ইন অ্যাগনি এই পর্যন্ত সুন্দর করে পড়িয়েছিলাম। এই 7ই মার্চের ভাষণ সম্পর্কেও একটা ব্রিফ দিয়েছিলাম। আজকে আমরা এখান থেকে এর পরের অংশ শিখব। একই সাথে একটা ফ্লো চার্ট তোমাদের আজকে বোনাস দেওয়া হবে। চলো আমরা এখান থেকে পড়ে নিই। The history of Bengal is the history of a people who have repeatedly made their highway crimson red with their blood. এখানে যে একটা নতুন শব্দ হলো ক্রিমজন। এই ক্রিমজন শব্দ হচ্ছে অগ্নিবর্ণ, রক্ত। আমরা যদি সিনোনিম বলি তাহলে বলতে পারি ব্লাডশুড, স্কারলেট, রেডিশ। এবার আমরা এখান থেকে অর্থ করি যে দ্য হিস্টোরি অফ বাঙ্গাল মানে বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্টোরি অফ দ্য পিপুল মানে ওই সমস্ত মানুষের ইতিহাস, হু মানে যারা, হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে। এখানে রিপিটেডলি শব্দটা হলো বারবার, এগেইন অ্যান্ড এগেইন, এটা আমি আগে ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে। হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে, তাদের হাইওয়েকে করেছে ক্রিমজন, আরক্ত বা রক্তরঞ্জিত করেছেন, ক্রিমজন রেড। ক্রিমজন মানেও লাল করা, আর রেড মানেও লাল, অর্থাৎ ক্রিমজন রেড রক্তরঞ্জিত করেছে, অর্থাৎ লাল করে দিয়েছে, উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে লাল করে দিয়েছে। অর্থাৎ বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এরপরে উই শেড ব্লাড, আমরা শেড মানে হচ্ছে ত্যাগ করা, বর্ষণ করা, অর্থাৎ রক্ত দিয়েছি। In 1952 সালে আমরা রক্ত দিয়েছি। ইভেন দো উই ওয়ার ভিক্টরস, যদিও আমরা ছিলাম বিজয়ী, ভিক্টরস মানে বিজয়ী, উই ওয়ার মানে আমরা ছিলাম। ইন দ্য ইলেকশন অফ 1954 সালের নির্বাচনে, 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়। সেখানে 4টি দল মিলে একটা জোট গঠন হয়। সেখানে ছিল যে 4টি দল, তার মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ, শেখ মুজিবুর রহমানের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। এরপরে ছিল সেখানে নিজাম ইসলাম পার্টি মৌলানা আতাহার আলীর নেতৃত্বে। এরপরে গণতন্ত্রী বাম দল ছিল হাজী দানেশের নেতৃত্বে। আর যে প্রধান যে ভূমিকায় ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, তার কৃষক শ্রমিক জনতা পার্টি নিয়ে। এবং এই কৃষক শ্রমিক জনতা পার্টির প্রতীকটা ছিল নৌকা, এবং এই যে যুক্তফ্রন্টের নির্বাচনটাও নৌকা প্রতীক দিয়ে হয়। আচ্ছা, এবার উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, তখন আমরা কি করতে পারিনি, যে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও আমরা সরকার গঠন করতে পারিনি। সামনে যাই। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. এখানে enslave, slave মানে দাস, enslave মানে দাস বানানো, এখানে এটা ভার্ব করা হয়েছে মানে গোলাম করা। আমরা এর সিনোনিম বলতে পারি bring into bondage বা captivate, এর অ্যান্টোনিম বলতে পারি emancipate। তাহলে 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করলেন, মার্শাল ল মানে সামরিক আইন, যেটাকে বলে মার্শাল ল ঘোষণা করলেন, টু এনস্লেভ আস আমাদেরকে দাস বানাতে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স পরবর্তী 10 বছর। তিনি যেটা বলেছিলেন 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। এরপরে যদি আমরা দেখি, in 1996 when we launched the 6-point movement, our boys were shot dead on June 7. এখানে যে শব্দটা, তার মধ্যে যে লঞ্চ, এটা হচ্ছে একটা ভার্ব। লঞ্চ মানে হলো শুরু করা, কোনো কিছু স্টার্ট করা, বা আমরা এর সিনোনিম বলতে পারি বিগিন, স্টার্ট, সেট টু, এর অ্যান্টোনিম বলতে পারি ফিনিশ বা এন্ড। তাহলে 1966 সালে when we launched আমরা শুরু করলাম বা ঘোষণা করলাম দ্য 6-point মুভমেন্ট মানে 6 দফা আন্দোলন। আওয়ার বয়েস মানে আমাদের ছেলেদেরকে, ওয়ার শুট অর্থাৎ গুলি করা হলো, এখানে প্যাসিভে লিখেছে, শুট ডেড গুলি করে মেরে ফেলা হলো, অন 7 জুন 7ই জুনে। তিনি বলেছেন 1963 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে when after the movement of 1969 Ayub Khan fell from the power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us the constitution and restore democracy. We listened him then. এই সেন্টেন্সটা একটু বড়, এখানে যে কয়েকটা শব্দ ব্যাখ্যা করে নিতে চাই সেটা হচ্ছে অ্যাজিউম। অ্যাজিউমটা হলো এখানে ভার্ব, অর্থাৎ দায়িত্বভার গ্রহণ করা। এর সিনোনিম আমরা বলতে পারি টেক ওভার বা আন্ডারটেক,
আর অ্যান্টোনিম বলতে পারি হ্যান্ড ওভার। এবার আরেকটা শব্দ হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হলো শাসনভার বা রুলিং পাওয়ার। আর শব্দগুলো মোটামুটি পরিচিত, আমরা এখন অর্থ করি যে হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969 অর্থাৎ 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে আইয়ুব খান ফেল মানে পতিত হওয়া, ফ্রম দ্য পাওয়ার ক্ষমতার থেকে পতিত হলেন। আর ইয়াহিয়া খান অ্যাজিউম মানে দায়িত্বভার নিলেন, দ্য রেঞ্জ মানে শাসনভারের অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের। হি ডিক্লার্ড মানে তিনি ঘোষণা করলেন, হি উড গিভ আস তিনি আমাদেরকে দিবেন, দ্য কনস্টিটিউশন সংবিধান বা শাসনতন্ত্র দেবেন, অ্যান্ড রিস্টোর অর্থাৎ রিস্টোর মানে পুনরায় ফিরিয়ে দেওয়া, ডেমোক্রেসি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। উই লিসেন টু হিম দেন আমরা তখন তার কথা মেনে নিলাম। তিনি যে কথাটি বলেন 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বলেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। এরপরে A lot has happened since the election have taken place. A lot has happened মানে এরপরে অনেক কিছু ঘটে গেছে। ইলেকশন হ্যাভ টেকেন প্লেস এরপরে কি হয়েছে, নির্বাচনটা হলো, অর্থাৎ তারপর অনেক কিছু ঘটে গেল, এরপরে নির্বাচন হলো। এরপরে যে কথাটি আসছে, আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছি। যে I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 February, but he didn't listen to me. He listened to Mr. Bhutto instead. এখানে বেশ বড় একটা সেন্টেন্স, আমরা যদি এখানে অর্থ করি, I have made a request আমি একটা রিকোয়েস্ট করলাম, তাকে অনুরোধ করলাম, টু হিম তাকে, নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল শুধুমাত্র বাঙালিদের পক্ষ হয়ে নয়, বাট অলসো দ্য লিডার একজন লিডার হিসেবে অফ দ্য পার্টি একটা পার্টির একটা দলের, হুইচ যে দলটার, হ্যাজ মানে আছে যে দলটার আছে, দ্য মেজরিটি ইন পাকিস্তান পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা আছে, যেহেতু তিনি অনেকগুলো আসন লাভ করেছিলেন। I said to him আমি তাকে বললাম, you must hold the session আপনি অবশ্যই এই সেশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলির যে অধিবেশনটা এটা আপনি আয়োজন করেন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারিতে, বাট হি ডিডেন্ট লিসেন টু মি কিন্তু তিনি আমার কথা রাখলেন না বা তিনি আমার কথা শুনলেন না। তিনি হি লিসেন টু মিস্টার ভুট্টো তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি যে কথাটি তার নিজের ভাষায় বলেছিলেন আমি বলি, আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March অর্থাৎ at first he said তিনি বললেন that যে মিটিং would take place অর্থাৎ মিটিংটা হবে the first week of March মার্চের প্রথম সপ্তাহে। এরপরে we said আমরা বললাম ফাইন মানে ঠিক আছে, we will be taking our seat in the assembly then যে আমরা সে সময় আমাদের আসন গ্রহণ করব, বা আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব। এরপরে I said we would carry out our discussion in the assembly যে আমি বললাম we would carry out আমরা চালিয়ে যাব our discussion আমাদের আলোচনা in the assembly অর্থাৎ অ্যাসেম্বলিতে। I went so far as to say এটার অর্থ হচ্ছে আমি এমন কি এ পর্যন্ত বললাম that if anyone came up with an offer if যদি anyone কেউ came up আসে উইথ অ্যান অফার একটা প্রস্তাব নিয়ে, দ্যাট ওয়াজ জাস্ট যেটা সঠিক, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি আমরা মেজরিটি হওয়ার পরেও উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার আমরা ওই অফারের সাথে ওই প্রস্তাবটা মেনে নেব। তিনি যেভাবে বলেন আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আমরা এতক্ষণ এই যে অংশটুকু পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এখান থেকে ছোট্ট করে একটা ফ্লো চার্ট তৈরি করব, যেমন যদি এভাবে থাকে রিড দ্য টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সাফারিংস অফ বাঙালিস, যে
এই টেক্সটটা পড়ো এবং একটা ফ্লো চার্ট তৈরি করো বাঙালিদের ভোগান্তিগুলো দেখিয়ে। অন ইজ ডান ফর ইউ একটা আমাদের কোশ্চেনে করে দেওয়া থাকবে, সেটা হলো এখানে দিয়েছে মেকিং ক্রিমজন রেড হাই, অর্থাৎ তাদের রাজপথকে রক্তে লাল করা। এরপরে যদি আমরা যখন এটা করব তখন একটা হেডিং দেবে এভাবে, দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য সাফারিংস অফ বাঙালি, বাঙালিদের যে ভোগান্তি দেখায় যে ফ্লো চার্টটা ইজ গিভেন বিলো, নিচে দেওয়া হলো। এবার প্রথমটা যেভাবে আছে আমরা সেভাবেই দিয়ে দেবো, মেকিং ক্রিমজন রেড হাইওয়েস, অর্থাৎ এখানে প্রথমে জিরান্ড দিয়ে করেছে, এবার আমরা অধিকাংশ সেগুলো জিরান্ড দিয়ে করার চেষ্টা করব। আমরা পরেরটা বলতে পারি গিভিং ব্লাড ইন 1952, এবার এখানে দেওয়া আছে উই শেড ব্লাড, আমরা রক্ত দিয়েছি 1952, এটাও একটা ভোগান্তি ছিল আমাদের। এরপরে আমরা যেটা বলতে পারি উইনিং দ্য ইলেকশন বাট আনএবল টু মেক গভর্নমেন্ট, এর পরের লাইনটা দেখি, ইভেন দো উই ওয়ার ভিক্টরস, আমরা ভিক্টর অর্থাৎ বিজয়ী হওয়ার পরেও এই যে ইলেকশন 1954 এর 1954 সালে উই কুড নট ফর্ম দ্য গভর্নমেন্ট দেন, আমরা কি করতে পারিনি, সরকার গঠন করতে পারিনি। এই কথাটাকে আমরা এইভাবে সাজিয়ে দেবো জেরান্ড দিয়ে, যে উইনিং দ্য ইলেকশন, আমরা ইলেকশনে জয়ী হয়েছি বাট আনএবল টু মেক গভর্নমেন্ট, আমরা কি করতে পারিনি, সরকার গঠন করতে পারিনি, এভাবে। এরপরে যেটা আমরা করতে ফালিং আন্ডার মার্শাল ল, এরপরে এখানে দেখতে পাই যে 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার মার্শাল ল, তাহলে আমরা সামরিক শাসনের আন্ডারে পড়ে গেলাম, এটাও একটা ভোগান্তি ছিল, সেজন্য আমরা লিখতে পারি ফালিং মানে পতিত হওয়া আন্ডার মার্শাল ল, তাহলে সবগুলো আমরা জিরান্ড দিয়ে লিখতেছি। এরপরে যেটা লিখতে পারি বিকামিং স্লেভস ফর 10 ইয়ার্স, এরপরে এখানে যে কথাটি বলা আছে যে মার্শাল ল টু এনস্লেভ আস, মানে আমাদেরকে দাস করতে, এনস্লেভটা ভার্ব আর আমরা এখানে দিয়েছি বিকামিং স্লেভ মানে দাস হয়ে গেলাম ফর 10 ইয়ার্স 10 বছরের জন্য। তাহলে আমাদের মোট 5টা করতে হবে, এখানে এইটা সহ 5টা হয়েছে, আর একটা 6 নম্বর পর্যন্ত আসতে হবে। এরপরে আমরা লিখতে পারি স্যাক্রিফাইসিং লাইভস অন 7 জুন, যদি আমরা এখানে দেখি যে ওই ইন 1966 সালে ওই লঞ্চ 6 পয়েন্ট মুভমেন্ট আওয়ার বয়েজ ওয়ার শুটেড অন 7 জুন, এই 7ই জুনে আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়, এটা আমাদের একটা স্যাক্রিফাইস ছিল, এটা একটা ভোগান্তি ছিল। তাহলে এই জন্য আমরা লিখতে পারি স্যাক্রিফাইসিং লাইভস অন 7 জুন। আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা এখানে ফ্লো চার্টে 10-এ 10 পাবো, কিন্তু আমরা হুবহু যদি এখান থেকে লাইন উঠিয়ে দিয়ে লিখি তাহলে এখানে ভালো নাম্বার পাওয়া যাবে না। আমরা শেষে যেটা দিয়ে দেবো ফিগার, এটা কোন ফিগারের, এটা হচ্ছে কি ফিগারটা হলো কি এর গঠনটা কেমন, যে ফ্লো চার্ট, এটা হচ্ছে ফ্লো চার্ট। আর যদি তোমাদের সম্ভব হয় এখান থেকে এক একটা তীর চিহ্ন দিয়ে দেবে একটার পর একটা, আমি এখানে জায়গা কমের জন্য ভালোভাবে সাজাতে পারিনি। তো আশা করি তোমরা এই লেসনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। পরবর্তীতে এর পরের অংশ নিয়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি বিদায় নিচ্ছি, শাহজালাল স্যার, আসসালামু আলাইকুম।